ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমরা আছি দেখুন মায়াপুরে সেই পুষ্প সমাধি মন্দিরের সামনে, এবং পুরো মায়াপুরটা আজকে ঘুরিয়ে দেখাবো এখানে কী কী আছে এবং বিনামূল্যে কোথায় প্রসাদ গ্রহণ করা হয় এবং 100 টাকায় 4 জন কোথায় থাকা হয় সেগুলো ভিডিও আজকে এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। তাহলে চলো ব্লগটা পুরোটা দেখতে থাকো। আমরা সমুদ্রগড় প্ল্যাটফর্মে আছি। এখান থেকে আমরা এখন নবদ্বীপ মায়াপুরে যাব। আমরা গিয়ে নামবো বিষ্ণুপ্রিয়া হল্টে, সেখান থেকে টোটো করে গঙ্গার ঘাটে গিয়ে আপনাদের পুরোটা দেখাবো। তাহলে আপনারা আমাদের সাথে থাকুন। সমুদ্রগড় প্ল্যাটফর্মে ট্রেন ঢুকে গেছে, এখন আমরা ট্রেনে চাপবো। আপনারা যদি এই মায়াপুরে আসতে চান তাহলে শর্টকাটে হাওড়া থেকে কাটোয়াগামী ট্রেন ধরবেন, হাওড়া টু কাটোয়া। সেই কাটোয়া ট্রেন ধরলেই আপনারা প্রথমে নবদ্বীপ স্টেশন পড়বে, তারপরে বিষ্ণুপ্রিয়া। নবদ্বীপ স্টেশনে নামলে আপনাদের টোটোতে ভাড়া নেবে 20 টাকা, এবং বিষ্ণুপ্রিয়া হল্টে নামলে আপনাদের টোটো ভাড়া নেবে 15 টাকা। এর মাধ্যমে আপনারা টোটো করে চলে যেতে পারবেন নবদ্বীপ ঘাট। সেই নবদ্বীপ ঘাটে গিয়ে আমরা পুরোটা আপনাদের দেখাচ্ছি। তাহলে চলো। এটি হলো সেই নবদ্বীপ ধাম স্টেশন। এখান থেকে এখন ট্রেন ছাড়লো, এখানে আমরা নামিনি। আমরা এর পরের স্টেশন বিষ্ণুপ্রিয়া হল্টে গিয়ে নামবো। আপনারা আসলে এই নবদ্বীপেও নামতে পারেন বা বিষ্ণুপ্রিয়াও নামতে পারেন। আর যেসব ভক্তরা শিয়ালদা থেকে কৃষ্ণনগরে এসে নামবেন প্ল্যাটফর্মে, কৃষ্ণনগর থেকে আপনারা টোটো বা ম্যাজিক গাড়ি ধরে স্বরূপগঞ্জ গঙ্গার ঘাটে এসে নামবেন। ওখান থেকে 3 টাকা করে লঞ্চের বা ট্রলারের টিকিট কেটে আপনারা মায়াপুর ঘাটে চলে আসবেন। আমরা এখন সেই নবদ্বীপের পরে বিষ্ণুপ্রিয়া হল স্টেশনে চলে এসেছি। আমরা এখন ট্রেন থেকে নেবে এই দেখুন বিষ্ণুপ্রিয়া হল, তারপরে এখান থেকে আমরা টোটোর জন্য টোটো ধরবো। হলটা এখন নামলো, এখান থেকে আমরা গিয়ে এখন টোটো ধরবো। টোটো ধরে আমরা মায়াপুরের দিকে যাব। এখন আমরা স্টেশন থেকে বাইরের দিকে বেরোচ্ছি। ওই দেখুন সামনে রেলগেট। রেলগেট পার হলেও আপনারা টোটো পেয়ে যাবেন, এবং তার সাইডে পিছন দিকেও আপনারা টোটো স্ট্যান্ড পেয়ে যাবেন। এই দেখুন এইখানেও টোটো স্ট্যান্ড আছে। আপনারা 15 টাকার বিনিময়ে নবদ্বীপ ঘাটে চলে যাবেন। আমরা এখন টোটোতে করে সেই নবদ্বীপ ঘাটের দিকে যাচ্ছি, এবং ঘাটে গিয়ে আপনাদের কীভাবে টিকিট কাটতে হয় সেটাও আপনাদের দেখাচ্ছি। এটা হলো টোটোতে যাওয়ার সময় পুরামাতলা, সেই পুরামাতলা পার হয়েই আপনাদের নবদ্বীপ ঘাটে নিয়ে চলে যাবে টোটোওয়ালা। টোটো থেকে নেমে টোটো স্ট্যান্ডে এখন আমরা ঘাটের দিকে যাচ্ছি লঞ্চের বা নৌকার টিকিট কাটতে। নৌকার টিকিট আপনারা 5 টাকা নেবে এবং লঞ্চের টিকিট আপনাদের 10 টাকা নেবে। তাহলে চলো সেই টিকিট কাউন্টারে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ওই পাশেরটা লঞ্চের টিকিট কাউন্টার 10 টাকা জন প্রতি, এবং এই পাশেরটা নৌকোর টিকিট কাউন্টার জন প্রতি 5 টাকা। আমরা নৌকো করেই যাব, এর জন্য নৌকোর টিকিট আমরা কেটে নিলাম। দেখুন আমরা দুজনা, এবং আমরা টিকিট কাটার পর এখন ঘাটের দিকে আমরা রওনা দিচ্ছি। এই রাস্তা দিয়েই সেই গঙ্গার ঘাটের দিকে আমরা রওনা হলাম, এবং গিয়ে এখন আমরা নৌকায় উঠবো। দেখুন ঘাটটা কত সুন্দর লাগছে, এবং আপনারা আসলে ওই দিক দিয়ে আসতে হবে। দেখুন ওই দিকেরটা ডান দিকেরটা হলো লঞ্চ। লঞ্চে কত লোক হচ্ছে, লঞ্চ একটু পরে ছেড়ে দেবে, এবং বাঁ হাতে নৌকোর ঘাট।
এই নৌকোতেই আমরা আজকে মায়াপুরের উদ্দেশ্যে যাচ্ছি। আপনারা লঞ্চে যেতে ভালোবাসেন নাকি নৌকায় যেতে কমেন্টে জানাবেন বন্ধুরা। আমরা এখন নৌকায় চেপে গেছি। দেখুন কত ভক্তগণ মায়াপুরের উদ্দেশ্যে যাচ্ছে এবং সৌরভ আমার পিছনে আছে। পরন্ত দুপুরবেলা, এখন দুপুর 2টো বাজে। এই পরন্ত দুপুরবেলাতেই আমরা এখন মায়াপুরের উদ্দেশ্যে রওনা হয়েছি। এখন আমরা সেই গঙ্গার ঘাটে আছি এবং দেখুন এই নৌকায় বিদেশিও আছে। এরা এখানেই বসবাস করে মায়াপুরে এবং নবদ্বীপ থেকে যে কোনো কিছু কেনাকাটার জন্য এরা এই পাশে আসে। আমাদের নৌকা এখন মায়াপুর ঘাটের দিকে চলে এসছে। এখন আমরা ঘাটে নামবো, নেবে। এটা দেখুন সেই মায়াপুর গঙ্গার ঘাট। এখানে কত সুন্দরভাবে কত মূর্তি রাখা আছে। এখানে মা গঙ্গা, বাবা ভোলানাথ এবং রাম সীতারও মূর্তি আছে এই মায়াপুর ঘাটের সামনে। এখান থেকে আমরা পায়ে হেঁটেই চলে যাব সেই মায়াপুরের ঠিকানায়। আপনারা এখান থেকে টোটোতেও যেতে পারবেন, কিন্তু আমরা এখান থেকে হেঁটেই যাব। এই ঘাট থেকে 1 কিলোমিটার সেই মন্দির পড়বে। মায়াপুর বিশ্বের সবথেকে বড় মন্দির। নেমে হেঁটে হেঁটেই আমরা মায়াপুর ইস্কন মন্দিরের দিকে যাচ্ছি। আপনারা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন এবং দু সাইড দিয়ে দেখুন কত দোকান আছে। এটা হলো নৌকার রাস্তা, আর তার সামনে একটু এগিয়ে গেলেই এটা পাবেন লঞ্চের রাস্তা। এটা হলো টোটো স্ট্যান্ড। এখান থেকে 10 টাকার বিনিময়ে আপনারা মায়াপুর মন্দিরের সামনে গিয়ে নামতে পারবেন। মায়াপুর ঘাট থেকে হেঁটে যাওয়ার মজাই আলাদা। দেখুন দুদিকে যেদিকে তাকাবেন সেদিকে একটু পরপরই আপনারা মন্দির দর্শন করতে পারবেন। এখানে বিভিন্ন রকমের মন্দির আছে। দেখুন এই মন্দিরটাও কত সুন্দর লাগছে। এটাই হলো মন্দিরের সামনের গেট। এবং টোটোতে গেলে এগুলো সেরকম ভালো দেখতে পারবেন না বা দর্শন করতে পারবেন না। আপনারা হেঁটে গেলে এই দেখুন এই সামনেই আমরা মন্দিরের কাছে চলে এসেছি। গিয়ে আমরা 1 নম্বর গেট দিয়ে মন্দিরের ভিতর প্রবেশ করব এবং চারো সাইড দিয়েই আপনারা দোকান পেয়ে যাবেন। এই হলো মন্দিরের মেন 1 নম্বর গেট। এই গেট দিয়ে আমরা এখন মন্দিরের ভিতরে প্রবেশ করব। আর 1 নম্বর গেট দিয়ে ঢুকেই ওই জায়গাটা দেখতে পাচ্ছেন অখণ্ড হরিনাম যজ্ঞ। এখানে সারাদিন 24 ঘন্টায় হরিনাম মহাযজ্ঞ হয়ে থাকে। এখানে আপনারা যখনই আসবেন, যেদিনই আসবেন সেদিনই দেখবেন এখানে একদল উঠছে, একদল বসে হরিনাম গাচ্ছে। আর ওই পাশেই হলো সেই বিশ্বের সবথেকে বড় মন্দির তৈরি হচ্ছে। এবং এগুলি হলো প্রসাদ কাউন্টার। এখান থেকে আপনারা প্রসাদের টিকিট কেটে আপনারা প্রসাদ গ্রহণ করতে পারবেন। এখানে নামহট্ট, মহাপ্রসাদ কোপন এবং গদা ভবন এবং গীতা ভবনের টিকিট পেয়ে যাবেন। টিকিট দেওয়া হয় দুপুর 12টা পর্যন্ত এবং আপনাদের খাওয়া দাওয়া চলে এখানে বেলা 3টে পর্যন্ত। কিন্তু আমরা আজকে এখানে খাবো না, আমরা খাওয়া দাওয়া করব যেখানে 4 টাইম ফ্রিতে খাবার দেয় সেই জায়গায়। তাহলে চলো স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। মায়াপুরের আজকে সব থেকে কম দামে থাকার জায়গা এবং ফ্রিতে খাওয়ার ঠিকানায় আপনাদের নিয়ে যাচ্ছি। এটি হলো প্রভু চিচি সমাধি মন্দির। এটি মায়াপুরের মেন মন্দির ছিল, এখনও বর্তমানে আছে। আর এটা হলো মায়াপুরের পিছন দিকে পার্ক। এইখানে আপনারা জিরানোর জন্য পার্কটা পেয়ে গেছেন এবং সামনে গেলেই আপনারা ফোয়ারা পাবেন জলের। দেখুন এটা আমরা মেন মন্দিরের সামনে এখন চলে এসেছি।
পাশাপাশি আপনাদের দুটো মন্দির দেখাচ্ছি। ওটা হলো সবথেকে বিশ্বের বড় মন্দির তৈরি হচ্ছে, এখনও ফুল তৈরি হয়নি। এবং তার পাশে হলো মায়াপুরের এখনকার মেন পুষ্প সমাধি মন্দির, এবং দেখতে কত সুন্দর লাগছে। জলের ফোয়ারা মায়াপুরের মন্দিরের পিছন দিকে দেখুন কত সুন্দর লাগছে। এবং এখানে এখন 4টে বাজে বিকাল। আপনি লোক কীরকম ঘুরিয়ে দেখাচ্ছি পুরোটা, তোমরা দেখতে থাকো। আকাশ আজকে পরিষ্কার আছে। তোমরা যদি আসো এইখানটা কিন্তু মিস করবে না, এখানটা দেখতে খুব সুন্দর। পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি আর সৌরভ এখন পুরো মায়াপুরটা দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এটি হলো গোশালা যাওয়ার দিক, সেখানে যাচ্ছি। সেখানে ফ্রিতে প্রসাদ দেওয়া হয় 4 টাইম, সেগুলো আপনাদের দেখাবো। আপনারা চলুন, আমার সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমার পিছনে দেখতে পাচ্ছেন গৌরাঙ্গ কুটির। এই কুটিরে আপনারা আসলে 100 টাকায় 4 জন করে থাকতে পারবেন। এবং তার পাশেই হলো বিনামূল্যে প্রসাদ কাউন্টার, সেটাও আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। তোমরা দেখতে থাকো স্কিপ না করে। দেখো গৌরাঙ্গ কুটির। সব থেকে সস্তার ঘর অন্নদা কমপ্লেক্সে। 100 টাকায় একদিনের জন্য 4 জন এই কুটিরে থাকতে পারবেন। এখানে হলো তালাই বাঁশের বেড়ার ঘর, এবং ঘরগুলোও ভালো। এবং এখানে এক বিছনায় 4 জন করে থাকতে পারবেন 100 টাকার বিনিময়ে। এবং তার পাশে দেখতে পাচ্ছেন অন্নদান কমপ্লেক্স। এইখানে 4 টাইম ফ্রিতে প্রসাদ দেওয়া হয় ভক্তদের মধ্যে। এখানে আপনারা দানও করতে পারবেন। এখানে দানের মাধ্যমেই এই অন্নদা কমপ্লেক্স এ প্রসাদ গ্রহণ করা হয় ভক্তদের মাঝে। এই দেখুন, এই অফিস ঘরে সব কিছুই লেখা আছে। আপনারা চাইলে এখানে এসে দানও করতে পারেন। বন্ধুরা, আমরা এখন সেই অন্নদা কমপ্লেক্সে ফ্রিতে মহাপ্রসাদ বিলি হয়, সেখানে দাঁড়িয়ে আছি। বিকাল 4:30টায় সেই ঘর খোলা হবে, এবং সেখানে গিয়ে আমরা প্রসাদ গ্রহণ করব। আমরা এখন লাইন দাঁড়িয়ে ভিতরের দিকে প্রবেশ করছি প্রসাদ পাওয়ার জন্য। এখন বিকেল 4:30 বাজে। এখন আমরা প্রসাদ গ্রহণ করার জন্য অন্নদা কমপ্লেক্সের ভিতরে আমরা প্রবেশ করছি। এখানে প্রসাদ গ্রহণ করার সবথেকে ভালো সুব্যবস্থা। দেখুন কত সুন্দরভাবে এখানে স্টিলের পাটাতনের উপরে বসছি। আমরা বসে প্রসাদ গ্রহণ করব। আপনারাও আসলে এখানে যে কোনো দিন প্রসাদ গ্রহণ করতে পারবেন। আমরা এখন প্রসাদ গ্রহণের জন্য বসে গেছি অন্নদান কমপ্লেক্সের ভিতরে। আজকে এখানে 4:30 যেহেতু বসেছি আমরা, এখানে বিকালবেলায় খিচুড়ি প্রসাদ দেওয়া হবে। দেখুন এই ঘরটাও কত বড়, এবং আপনাদের খুব ভালো লাগবে এখানে প্রসাদ গ্রহণ করলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
এই মন্দিরেই সন্ধ্যা আরতি হয়। আমরা আজকে এখানে ঢুকবো না, কারণ এই মন্দিরের ভিতরে মোবাইল ক্যামেরা নট অ্যালাউ। এর জন্য আমরা আজকে এই মন্দিরে ঢুকছি না। আপনাদের বাইরে থেকেই জুমের করার মাধ্যমে আপনাদের ভিডিও দেখাচ্ছি। আপনারা আসলে এখানে সন্ধ্যা আরতিতে অংশগ্রহণ করতে পারেন। এই হোটেলগুলো হলো মায়াপুর মেন গেটের সামনেই। এখান থেকেও ফোন নাম্বার নিয়ে আপনারা হোটেল বুক করতে পারবেন। একদম মায়াপুর মন্দির থেকেই এই হোটেল। মায়াপুরের ভিডিওটা কীরকম লাগলো, ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। টাটা।